Hello everyone, Assalamu alaikum. My name is Hashi Fatima. You are watching my channel iTech Hashi. Welcome to a brand new video. যে ভিডিওতে আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র ইন্সপাইরেশন দিব। হ্যাঁ, ইন্সপাইরেশন দিয়ে যাব। কেন না আপনারা অনেকেই জানেন না, অ্যাকচুয়ালি আপনারা অনেকেই সত্যিকার অর্থেই জানেন না যে ইউটিউব বা ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে আর্নিং করতে পারেন। আপনারা টাকা আর্ন করার জন্য আপনারা ফেসবুক প্ল্যাটফর্মকে, ইউটিউব প্ল্যাটফর্মকে বেছে নিতে পারেন। প্রাত্যহিক জীবনে যে ধরনের কাজকর্ম করে থাকেন তার উপর বেসিস করে সেই ধরনের কন্টেন্ট দিয়ে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন ফেসবুকে, এবং সেই ধরনের কন্টেন্ট আপনারা ইউটিউবে আপলোড করে আপনারা কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়ে আপনারা কিন্তু টাকা আর্ন করতে পারেন। সো বন্ধুরা, আজকে আমি আপনারা ফেসবুকে কিভাবে কাজ করবেন, 2025 সালে কিভাবে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই বিষয়ে ইনফরমেশন দিতে যাচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। সো আপনারা সবাই খেয়াল করবেন, বর্তমান সময়ে যে আপডেট এসেছে সেই আপডেটে কিন্তু বলা হয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে। সো কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি? কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়নি। 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে না, 5,000 ফলোয়ারও গেইন করতে হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে কন্টেন্ট আপলোড করতে হবে। আর সেই কন্টেন্টগুলো কি কি? আপনাকে দিতে হবে রিল, আপনাকে দিতে হবে পোস্ট, আপনাকে আপলোড করতে হবে স্টোরি, আপনাকে লেখালেখি করতে হবে, এবং আপনাকে প্রপার ওয়েতে, অ্যাকচুয়ালি আপনার পেজে, আপনার একটা ব্র্যান্ড পেজে প্রপার ওয়েতে অ্যাক্টিভ থাকতে হবে, নিয়ম অনুসারে অ্যাক্টিভ থাকতে হবে। সেটা কি? প্রচুর পরিমাণে আপলোড করতে হবে, প্রচুর পরিমাণে অন্যের পেজ ভিজিট করতে হবে, এবং আপনার অ্যাক্টিভিটি শো করতে হবে, আপনার কন্টেন্ট, কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। আর এই ধরনের কন্টেন্টগুলো যখন আপনি প্রতিনিয়ত আপলোড করবেন তখনই কিন্তু আপনি এট এ টাইম আপনি ফেসবুক থেকে ইনভিটেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আসি আপনার ফেসবুক পেজকে প্রপার উপযুক্ত করে সেটিং করবেন কিভাবে, এসইও করবেন কিভাবে, আপনার ফেসবুক পেজটাকে আপনার রান করার জন্য, আর্নিং এর জন্য প্রপার ওয়েতে উপযুক্ত করার জন্য আপনার ফেসবুক পেজকে পার সেটিং আপনি কিভাবে করবেন। আপনার ফেসবুক পেজকে আর্নিং এর জন্য উপযুক্ত করার জন্য, আর্নিং এর ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো বাধা না থাকে, বা প্রপার এসইও করার জন্য আপনি যেটা করবেন সেটা হলো আপনি আপনার ফেসবুক পেজে চলে যাবেন। আমি এখানে আমার ফেসবুক পেজে চলে এসেছি, যে পেজটার নাম হচ্ছে আইটেক হাসি ক্রনিক্যাল। আপনারা এই পেজে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই পেজের আমি প্রপার সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিব, সেগুলো চেক করে কিন্তু আপনারা আপনাদের পেজের সেটিংগুলো করে নিতে পারবেন। তো এখানে দেখুন, এখানে কিছু অপশন রয়েছে। থ্রি ডটে ট্যাপ করার পর এখানে রয়েছে এখানে এডিট অপশন, এখানে এডিট অ্যাকশন বাটন। এখান থেকে প্রথমে এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর আপনারা চেক করবেন ফটো সেট করা রয়েছে কিনা, কারণ এই সেটিংগুলো কিন্তু আপনাকে আপনার পেজের জন্য প্রফেশনাল লুক দিতে সহায়ক হিসাবে কাজ করবে। তো এরপরে আপনি খেয়াল করবেন যে আপনার বায়োটা সঠিক হইতে রয়েছে কিনা। মানে আপনার বায়ো কি, আপনার প্রথমে যে বায়োটা দেখা যাবে সেই বায়োতে এসে আপনার পেজে কেউ এসে কিন্তু আপনার বায়ো দেখে বুঝতে পারবে যে আপনার বায়ো ডাটাগুলো এখানে থাকবে। এরপর আপনার ফাইনালি যেটা পেজের ক্যাটাগরি কি, আপনি কি ধরনের পেজের ক্যাটাগরি দিবেন, আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করছেন। তো সেই ক্ষেত্রে আমি দিয়েছি ডিজিটাল ক্রিয়েটর। আপনি কিন্তু আপনার নিশ অনুযায়ী, আপনি যে ধরনের নিশে কাজ করেন সেই নিশ অনুযায়ী আপনি কিন্তু এখানে ডিজিটাল ক্রিয়েটর অথবা আরও কিছু ক্যাটাগরি রয়েছে। আমি যদি এডিট অপশনে গিয়ে আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে এডিট অপশন থেকে এই যে পেন্সিল আইকন রয়েছে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনারা জাস্ট এখানে নিচে খেয়াল করবেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর আপনারা ব্যাকে চলে যাবেন। এখান থেকে দেখুন এখানে রয়েছে কন্ট্যাক্ট ইনফো। অবশ্যই আপনি কন্ট্যাক্ট ইনফো আপনার প্রপার ওয়েতে দিয়ে দিবেন, সঠিক ওয়েতে আপনার কন্ট্যাক্ট ইনফোটা আপনাকে এখানে বেসিক ইনফরমেশনে দিয়ে দিতে হবে। যেহেতু প্রফেশনালি কাজ করবেন, প্রফেশনালি কাজ করলে অবশ্যই আপনার ইনফরমেশনগুলো পাবলিক করে আপনাকে কাজ করতে হবে। এরপর নেক্সট দেখুন এখানে ইমেল সেট করার মতো অপশন রয়েছে, এখানে আপনার নাম্বার সেট করার মতো অপশন রয়েছে। আপনি কিন্তু চাইলে ইমেল এবং নাম্বার আপনি সেট করে দিতে পারেন। এরপর নেক্সট আপনি হচ্ছে পরবর্তীতে এখানে এসে সেভ করে দিবেন। তো এরপর আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখানে দেখুন অলওয়েজ ওপেন, ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। অলওয়েজ ওপেন এই অপশনটা কিন্তু আপনাকে দিয়ে রাখতে হবে। অনেকে এই জায়গাটাতে আপনারা ভুল করে থাকেন, আপনারা অলওয়েজ ওপেন এই বিষয়টাকে ওপেন করে দেন না। মানে আপনার কন্টেন্টগুলো সবসময়ের জন্য ওপেন করে রাখবেন, আপনার পেজের কাজটা, আপনার পেজকে সবসময়ের জন্য অ্যাক্টিভ রাখবেন। এরপর দেখুন 100% রিকমেন্ডেড এটা বলা হয়েছে। আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন, যদিও এটা যারা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়, বাট আফটার দ্যাট আপনি এরপরও আপনার যে পেজটা রয়েছে সেই পেজে এই যে 100% রিকমেন্ডেড এই জায়গাটা আপনারা 100% রিকমেন্ডেশনটা ওপেন করে রাখবেন। সেটা কিভাবে পারবেন? আপনারা হচ্ছে আপনাদের পেজের রিচ এঙ্গেজমেন্টকে বাড়ানোর জন্য কিছু ফলোয়ার দ্বারা যদি আপনারা এই রিকমেন্ডেশনটা মানে রিভিউটা নিতে পারেন তাহলে কিন্তু 100% রিকমেন্ডেশন এটা চালু হয়ে যাবে। 10টা রিকমেন্ড নিলেই এনাফ, 5টা হলেই হয়। তো আমি 10টার কথা বলছি যাতে আপনারা 10টা রিভিউ যদি আপনারা পান তাহলে কিন্তু আপনাদের পেজটা 100% রিকমেন্ডেশন দেখাবে। তো মিনিমাম 10টা রিভিউ আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন। এরপর দেখুন এখানে অ্যাড্রেস রয়েছে, ফোন নাম্বার রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, প্রাইস রেঞ্জ রয়েছে, সার্ভিস রয়েছে। এখান থেকে অবশ্যই আপনারা সার্ভিস যে এরিয়াটা আমি দেখালাম এখানে এডিট অপশনে দেখুন, সার্ভিস যে এরিয়াটা এখানে কিন্তু সেট করে দিবেন, মানে ম্যাক্সিমাম প্রত্যেকটা কান্ট্রির নাম আপনি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড ফাইনালি এখানে যেটা রয়েছে গেট মেটা ভেরিফাইড, এটা আপনাদের জন্য খুব বেশি জরুরি না,
বাট আপনারা চাইলে কিন্তু সেটা সাইন আপ করতে পারেন, বাট আমি প্রিফার করবো না যে আপনি সাইন আপ করে দেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে, বাট আমি করছি না। আমাদের পেজ যখন অনেক বড় হবে তখন আমরা ভেরিফাইড করে নিব। অ্যান্ড দেন আপনি যাবেন এডিট অ্যাকশন বাটনে। এডিট অ্যাকশন বাটনে গিয়ে আপনি কি করবেন? এডিট অ্যাকশন বাটনে গিয়ে আপনি অবশ্যই মেসেজিং অপশনটাকে চালু করে দিবেন, অথবা এছাড়াও আপনি আরও অন্যান্য অপশনগুলো চালু করতে পারেন। সেটা কি কি? এখান থেকে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, তারপরে কল করতে পারেন, ইমেইলের অপশন দিতে পারেন, কন্ট্যাক্ট আস দিতে পারেন। এগুলো যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করা দর্শকদের জন্য বা ভিউয়ার্সদের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে, এবং এতে করে আপনার পেজটা রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং অনেক বেশি দর্শকের কাছে আরও পৌঁছাবে। তো এখান থেকে আমি আরেকটা সেট করে দিলাম এবং সেভ করে দিলাম। ব্যাস, তো এখান থেকে এটা হয়ে গেল। দেন আমি এখানে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আপনি হোম সেকশনে চলে যাবেন। হোম সেকশনে আসার পর এখানে হোম সেকশন থেকে এই যে লোগোটা রয়েছে এখানে লোগোতে ট্যাপ করে নেবেন। লোগোতে ট্যাপ করার পর এখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে এসে এখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে। আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করে এখানে দেখুন একটা জিনিস খেয়াল করবেন, 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন কাদেরকে দিবে তার কোনো ক্রাইটেরিয়া সেট আপ করা হয়নি। সেই ক্ষেত্রে আপনার পেজের 100% প্রপার এসইও যদি না থাকে তাহলে কিন্তু আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পাবেন না। দ্যাটস ওয়াই আপনাকে এই সেটিংগুলো 100% ওয়েতে, সঠিক ওয়েতে করে নিতে হবে। এর মধ্যে আরও কি কি করবেন দেখুন, এখানে খেয়াল করে আপনি সেটিং অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর পেজের যে সেটিং অপশন রয়েছে এখান থেকে আপনি জাস্ট একটু নিচের দিকে এসে দেখুন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। অবশ্যই এখানে আপনি এসে এই সেটিংটাকে চেক করবেন। আপনার এখানে 3টা অপশন রয়েছে, আমি কিন্তু দেখুন টার্ন অন করে রেখেছি। আপনি এগুলো টার্ন অন করে রেখেছেন কিনা, মানে টিক মার্ক দিয়ে রেখেছেন কিনা, ব্লু কালার টিক মার্ক রয়েছে কিনা, এটা কিন্তু আপনি অবশ্যই খেয়াল করে এটা করে রাখবেন। কারণ দেখুন এখানে রয়েছে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ, মানে আপনার কন্টেন্ট, আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করেন না কেন, যাতে করে আপনার সেটিংয়ের দ্বারা আপনার এই পেজটা যাতে আউটসাইড সার্চ ইঞ্জিনে যায়, এটা কিন্তু আপনাকে টিক মার্ক দিয়ে রাখতে হবে। দেন অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। আমি যে ধরনের কন্টেন্ট আপলোড করি, আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করবেন, সেই ধরনের কন্টেন্ট যারা দেখতে পছন্দ করে তাদের কাছে যাতে আপনার পেজটা রিকমেন্ডেশনে যায়, বা তাদের কন্টেন্ট যখন প্লে হবে তার পরবর্তীতে যাতে আপনার কন্টেন্টও তার অন্য ভিউয়ারদের সামনে যায়, এই জন্য কিন্তু আপনাকে এটা টিকমার্ক দিয়ে রাখতে হবে। অ্যান্ড দেন অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার পেজে যারা আসবে তারা যাতে আপনাকে মেসেজ করতে পারে এবং তারা যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এই বিষয়টা ইনশিওর করার জন্য আপনি কিন্তু সেটাকে অন করে রাখবেন। এবং এটা এই কাজগুলো যখন আপনি করবেন, আপনার পেজের জন্য প্রায় 50% কাজ কমপ্লিট হয়ে যাবে, যেখানে আপনার পেজের সঠিক এবং প্রপার ওয়েতে আদার্স ভিউয়ার্সদের কাছে বা আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে সহায়ক হিসাবে ভূমিকা পালন করবে। সো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। এই কাজগুলো আপনার পেজে অবশ্যই করে নেবেন। যারা ফেসবুক থেকে আর্ন করতে যাচ্ছেন অবশ্যই চেক করে নেবেন এই সেটিংগুলো রয়েছে কিনা। তো সঠিক নিয়মে এই সেটিংগুলো করে নেওয়ার পর দেন আপনি আপনার একটা নির্দিষ্ট নিশে কাজ করবেন, নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন, পোস্ট করবেন, রিল আপলোড করবেন, স্টোরি আপলোড করবেন এবং সেই সাথে লং ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে এসইও করে ক্রোম ব্রাউজার থেকে। তখন কিন্তু দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজ গ্রো করবে এবং একটা সময় আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভিটেশন অবশ্যই পাবেন। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।